যারা 15-20 দিন আগে গাছগুলোকে লাগিয়েছেন, পদ্ম গাছগুলোকে লাগিয়েছেন, তাদের অনেকেরই গাছে ছোট বড় বিভিন্ন রকমের পাতা আসছে। অনেকে আমাকে প্রশ্ন করছেন যে আমরা এই সময় কি করব, বা খাবার দেবো কিনা, কি করলে ভালো পাতা আসবে, কি করলে ফুল আসতে পারে, এ সম্পর্কে আমি আমার কোনো কিছু অভিজ্ঞতা শেয়ার করি। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখেন, আর এই তারই সূত্র ধরে বিভিন্ন মানুষ মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেন। তো এরকম এখন অনেকের কাছে দেখেছি, মানে যা ছবিগুলো দেখছি তাতে প্রচুর অনেকের পাতা হচ্ছে এবং পুড়ে আসছে না, এবং মোটা এয়ার লিভস যেটাকে আমরা বলি, বা লুচির মতো পাতাও আসছে না। অনেকের আবার ওই রকম পাতাগুলো আসছে, কিন্তু এর বড় পাতাগুলো আসছে। তখন আপনি কি করবেন? ফার্স্ট আমি বলবো আপনাদেরকে যে পাতাগুলো যখন আসছে, দুটো জিনিস লক্ষ্য করতে হবে। পাতার গোড়া বা সোর্সটা দেখতে হবে। সোর্সটা কিভাবে দেখতে হবে? যে পাতাগুলো একটা জায়গা থেকে অনেক পাতা আসছে, না অনেকটা গামলার বিভিন্ন জায়গা থেকে আসছে। যদি গামলার বিভিন্ন জায়গা থেকে পাতাগুলো আসে, তাহলে ধরে নেওয়া হবে যে গামলার নিচে রানারটা গ্রো করছে। গ্রো করছে মানে হচ্ছে, মানে প্রথমেই বলেছিলাম টিউবার থেকে রানার তৈরি হবে, রানারটা নিচের দিকে গিয়ে আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবার গামলার পাত্র বরাবর যদি দেখেন বিভিন্ন জায়গা থেকে পাতাগুলো উঠছে, তার মানে নিচের দিকে রানারটা অনেকটা বাড়ছে, গ্রো করছে। এই গ্রো করার সময় দুটো জিনিস লক্ষ্য করতে পারি আমরা। যদি রানারটা দুর্বল হয়, তাহলে পাতাগুলো কিন্তু ছোট ছোট পাতায় বেরোতে থাকে। কিন্তু যদি হেলদি এবং ভালো রানার হয়, তখন তার থেকে যে পাতাগুলো বেরোবে, সেই পাতাগুলো অনেক বড় বড় পাতা হবে। তো আমরা কি করবো এই সময়? দুর্বল বা সবল যাই হোক না কেন, যখন এরকম 8-10টা পাতা আসবে, তখন আমরা খাবার দেওয়ার প্রিপারেশন নেব। কিন্তু তার আগে আপনাকে দেখতে হবে পাতাগুলোর সাইজ কিরকম। যদি একদম ছোট ছোট এরকম ছোট ছোট পাতা আসে, মানে কয়েন প্ল্যান্টের মধ্যে 1 টাকার কয়েন বা তার চেয়ে বড়, তাহলে কোনোভাবে খাবার দেবেন না, কারণ খাবার নেবার মতো অবস্থায় গাছটি নেই। তাহলে কি করতে হবে আমাদেরকে? আপাতত অপেক্ষা করতে হবে। তার চেয়ে বড় যখন পাতা আসবে, তখন আমরা খাবার দিতে পারবো। যদি আপনি এ সময় খাবার দেন, টিউবার কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা, বা রানার পচে যাওয়ার সম্ভাবনা। কোনো সময়তেই এই অবস্থাতে খাবার দিয়ে দেবেন না। ছোট পাতা হচ্ছে ভাবছেন খাবার দিয়ে বড় করে দেবো, একদম কোনোভাবেই সম্ভব নয়। খাবার দিলেই কিন্তু আপনার পদ্ম গাছটা পচে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি যখন এরকম ছোট পাতা আসছে, ছোট পাতা আসালেই বড় পাতা আসার জন্য প্রস্তুতি নিন। কিভাবে প্রস্তুতি নেবেন? যত ছোট পাতা আসছে, সেই ছোট পাতাগুলো সবকে কেটে দেবেন। আপনার গাছে 5-7টা পাতা থাকবে, এবার অসংখ্য পাতা আসছে, আমার অনেকে ছবি পাঠাচ্ছেন, অনেক অনেক পাতা আসছে। তো এই সব পাতাগুলোকে আস্তে আস্তে কেটে দেবেন। কোথা থেকে কাটবেন আমি আগের দিন বলেছিলাম। জাস্ট পাতার গোড়াটা, মানে বৃন্তটা, পাতার বোটাটা, পাতার ফলকে, মানে ফলকের সঙ্গে যেখানে আটকে আছে, পাতার পদ্ম পাতার সঙ্গে যেখানে আটকে, ওই জায়গাটা কেটে দেবেন। ওই ডাঁটিটা রয়ে যাবে, পরে পচে নষ্ট হবে, তখন ছিঁড়ে ফেলবেন। কারণ ওই জায়গা থেকে জল বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়, একটু মোটা ডাঁটি হলে। যদি এগুলোতে সম্ভাবনা, সেই সম্ভাবনা কম, কিন্তু আপনার দরকার নেই, আপনি ফলকের ওখানটা কেটে দেবেন। দেখবেন বারবার এরকম বড় বড় পাতা আসতে থাকবে। এরকম কয়েকটা পাতা কেটে দেখলে পরে একে আমরা বলি স্ট্রেস দেওয়া। ইভেন আর অনেকের হচ্ছে যে বড় বড় পাতা প্রচুর চলে আসছে, ফুল আসছে না। এই পাতাগুলোকে কেটে ফেলে দেবেন। মোটা পাতা থাকবে। যদি বড় পাতা চলে আসে, প্রচুর বড় পাতা দিয়ে দিচ্ছে কিন্তু এ হচ্ছে না, তাদেরকে বলবো যখন বড় পাতা চলে আসছে, মানে এক্সেস নাইট্রোজেন আছে, আপনার ওই ইকুয়াল এনপিকে দেওয়ার দরকার নেই। একদম ডাইরেক্ট 14-35-14 হাই ফসফেট এনপিকে দেবেন। যদি বড় বড় প্রচুর পাতা চলে আসে, মানে এক্সেস নাইট্রোজেন হয়ে গেছে, নাইট্রোজেনের ঘাটতি আর নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাকে হাই ফসফেট খাবার দিয়ে দিন, ফুল আসার সম্ভাবনা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে এই পাতাগুলো ছোট ছোট হচ্ছে, এবং ছোট ছোট পাতাগুলো থেকে আরো যে বড় পাতা হবে এবং ফুল হবে, সেরকম সম্ভাবনা নেই। তো আমরা সবসময় ছোট পাতাগুলো কেটে কেটে যাবো। কেটে কেটে বলতে, যে ছোট পাতা যেখানে আছে সেই পাতাগুলো বাদ দিয়ে দিলাম, কেটে বাদ দিয়ে দিলাম। এরকম কেটে দিলে দেখবেন কয়েকটা পাতা কাটার পরে নতুন বড় বড় পাতা আসবে আসবে। এটা বৈশিষ্ট্য। মানে যখন আপনি রানারগুলোকে এরকম থেকে যে পাতাগুলো বেরোচ্ছে, ছোট পাতাগুলো কাটতে শুরু করে দেবেন, তখন দেখবেন তাড়াতাড়ি পাতা আসবে। আপনি ভাবছেন পাতাগুলো কেটে দিলে খারাপ হবে, না, মোটেই খারাপ হবে না। সবসময় গাছ চাইবে তার সালোকসংশ্লেষের জন্য যে প্রয়োজনীয় জায়গাটা দরকার, মানে পাতাগুলো দরকার, কারণ সালোকসংশ্লেষ পাতাতেই হয়। তো পাতাগুলো কি দরকার? পাতাগুলোকে বাড়াতে হবে। তো আপনি যখন পাতা কেটে দেবেন, দেখবেন আবার পাতা তৈরি হবে। এটা কিন্তু প্রিন্সিপাল। পাতা কাটলে কিন্তু আরো ভালো পাতা তৈরি হবে। তো আমরা ছোট ছোট পাতাগুলো, মাইক্রো বা কয়েনের মধ্যে যে পাতাগুলো, সেগুলো সব কেটে ফেলে দেবো। কিন্তু আমরা সবসময় দেখবো যে আমার সবসময় গাছে যেন 8টা-10টা পাতা থাকে, ছোট একটা বড় পাতা, অথবা 8টা-10টা মোটামুটি এই যেমন ছোট কয়েন পাতা হলেও থাকে। যখন হবে পুরোনো পাতাগুলো কেটে দেবো, আর যে পাতাগুলো সামান্যটুকু নষ্ট হচ্ছে, সেই পাতাগুলো কেটে ফেলে দেবে, ভালো পাতা আসবে।
সবসময়ই আপনি মনে রাখবেন যে একটা নোট বা পর্ব থেকে যে পাতাটা কেটে দিলেন, পরে আবার একটা নোট বা পর্ব তৈরি হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু চারদিকে ঘুরতে থাকছে। এরকম অবস্থায় যখন দেখবেন বড় বড় পাতাগুলো একটু বড় সাইজ হয়ে গেছে, আর 8টা 10টা বড় মানে ভালো স্ট্যান্ডার্ড সাইজ একটু মোটামুটি সাইজের পাতা হয়েছে, তখন সিউইড দিয়ে দিন। কারণ গাছটার নিচে খাবারের, গোবর যেহেতু দিচ্ছেন, খাবারের পরিমাণ তো যথেষ্টই আছে, কিন্তু মজা হচ্ছে ওই খাবারটা নেয়ার মতো ক্ষমতায় হচ্ছে না। ঠিক এই অবস্থায় সব থেকে ভালো হচ্ছে মাইক্রোরাইজার। মাইক্রোরাইজার বা অণুজীবগুলো কি করে, মাইক্রোরাইজার অণুজীবগুলো গাছ যে খাবারগুলো নিতে পারছে না, এই মাইক্রোরাইজারগুলো ওই খাবারটাকে গ্রহণের উপযোগী করে দেয়। মাইক্রোরাইজার এক ধরনের অণুজীব যারা ওই মূল সৃষ্টি করে বা মূলে খাবার যাতে সঞ্চয় করতে পারে, খাবারটা নিতে পারে, তার গ্রহণের যে কোনো উদ্ভিদকে মাটি থেকে খাবারটা গ্রহণের উপযোগী বা টানার জন্য প্রস্তুত করে দেয়। তাই যাই পাতাগুলো বেরোতে শুরু করবে, মাইক্রোরাইজার কিছু দিয়ে দিন। মাইক্রোরাইজার থাকলে খুব ভালো, নানা অবশ্যই সিউইড দিয়ে দিন। মাইক্রোরাইজার দিলে, এর সময় মাইক্রোরাইজার দিলে যখন দেখছেন ছোট ছোট পাতা হচ্ছে কিন্তু বড় পাতা পাচ্ছি না, সেই সময় যদি আপনি মাইক্রোরাইজার দিয়ে দেন, তাহলে মাইক্রোরাইজার কি করবে, মাইক্রোরাইজার ওই খাবারটাকে গ্রহণের উপযোগী করবে। আপনি তো নিচে গোবর দিয়েছেন বা সার দিয়েছেন, তাহলে ওখানে তো প্রচুর নাইট্রোজেন আছে, গাছ বাড়ার জন্য নাইট্রোজেনটা যথেষ্ট। তাহলে নাইট্রোজেনটা বাড়ছে না কেন, কারণ ওই নিচের খাবারটা গ্রহণ করতে পারছে না। তো আমাদের উদ্দেশ্য হবে গাছটাকে বাড়ানোর জন্য ওই কিছু মাইক্রোরাইজার দিয়ে দেওয়া। আর যদি একদম ছোট ছোট পাতা থাকে তখন মাইক্রোরাইজারও দেওয়া চলবে না, গাছ কিন্তু সেটাও নিতে পারবে না। তার জন্য আমরা কি করবো, ছোট পাতাগুলো কেটে দেবো, তাহলে একটু একটু গাছটা আগিয়ে যাবে। আর যত গাছ আগিয়ে যাবে দেখবেন একটু করে বড় পাতা বেরোতে থাকবে। প্রথম অবস্থা থেকে শেষ অবস্থা পর্যন্ত গাছ কিন্তু ওই সাইডের প্রান্ত ভাগে মাঝ বরাবর গাছ বাজে মানে না। পদ্ম গাছের ডানাগুলো একদম প্রান্ত ভাগ বরাবর বাড়ে, দেখবেন ভালো করে লক্ষ্য করবেন, মাঝিকে কোনো পাতা বেরোচ্ছে না, মাঝিকে পাতাটা ফ্লোট করে ভাসছে, কিন্তু একদম ওই গামলার গা বরাবর বেরোচ্ছে আর গা বরাবর কিন্তু উপরের দিকে উঠে আসছে। এবার ভাসতে ভাসতে স্যার ডাঁটিটা যেহেতু বড়, তো ভাসতে ভাসতে গামলার মাঝখানে চলে যাচ্ছে, কিন্তু সোর্সটা যদি দেখেন, বৃত্তের গোড়াটা যদি দেখেন, তাহলে কিন্তু নিচের সঙ্গে আটকে আছে। যখনই আমরা দেখবো নিচের সঙ্গে যে রানারটাকে বড় করতে হবে, আমাদেরকে রানারটাকে বড় করতে হবে, কারণ পিছনের দিকের পাতাগুলো কাটতে শুরু করবো। পিছনের মানে যে দিক থেকে পাতাগুলো শুরু হচ্ছে। আপনি যদি টিউবার বসান, তাহলে টিউবারটা নিচে হাত দিলে বুঝতে পারবেন কোথায় টিউবারটা, হাতটা দিবেন তাহলে বুঝতে পারবেন টিউবারটা জায়গায়। তারপর দেখবেন আস্তে আস্তে বেড়ে বেড়ে আসছে, যেদিকে বেড়ে বেড়ে আসছে সেদিকের পাতা আমরা কোনোভাবেই কাটবো না। পুরনো পাতাগুলো সবসময় কাটবো, নতুন কোনো পাতা সঙ্গে সঙ্গে কাটবো না। ধরুন 5টা নতুন পাতা এসছে, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 2টো ছোট পাতা বা 3টে ছোট পাতা, 2টো বড় পাতা, তাহলে কি করবেন, তো 3টে ছোট পাতাকে কেটে দিন, 2টো বড় পাতা রয়ে যাবে। আবার দেখবেন পরের নোট থেকে বা পর্ব থেকে বড় পাতা বের হবে। তো আমরা এই সময় এইরকম এই 5টা বার কয়েক করলেই দেখবেন ছোট পাতা থাকবেই না, একটা সময় শুধু বড় পাতাই থাকবে। এবং যত বড় পাতাগুলো বেরোতে শুরু করবে, তার মানে রানারটা ম্যাচিওর হচ্ছে আস্তে আস্তে। এবং জারারটা যত তাড়াতাড়ি ম্যাচিওর হবে, তত তাড়াতাড়ি কিন্তু ফুল নেবার মতো পরিস্থিতি তৈরি হবে। রানার যতক্ষণ না ম্যাচিউরেশনে আসছে, ততক্ষণ রানার কিন্তু নিজ থেকে খাবার নিতে পারবে না, মূল তৈরি করতে পারবে না। আমার উদ্দেশ্য কিন্তু মূল তৈরি করা। যত ফিডিং রুট, মানে যে ফিডিং রুট কোনগুলো বলছি আমরা, যে মূলগুলো দিয়ে গাছ খাবারটা সংগ্রহ করছে, যত ভালো ফিডিং রুট তৈরি হবে, তত ভালো কিন্তু খাবার নিতে চলবে। রানার শুধু তৈরি হওয়া বা তৈরি হওয়ার ব্যাপার নয়, ফিডিং রুট যত তৈরি হবে তত কিন্তু গাছ খাবার নিতে পারবে, কারণ নিচের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। আর কোনো সময়তেই এই অবস্থায় যদি আপনি ঘাঁটি ঘাঁটি কিছু করতে চান, আর কি নাড়ানাড়ি করতে চান, তাহলে একটা সমস্যা সৃষ্টি হবে। সেটা যে ফিডিং রুটগুলো থেকে মাটিগুলো ছেড়ে যাবে, যে গামলা সরাচ্ছেন, এই করছেন, সরাতে গেলে খুব সাবধানে সন্তর্পণে সরাতে হবে, তাহলে কিন্তু এই ফিডিং রুটগুলো মাটিটা সংস্পর্শ ছেড়ে দেবে আর বৃদ্ধির হাতটা সীমিত হয়ে থাকবে। তাই আমাদের প্রথমে উদ্দেশ্য হবে গাছগুলোর যখন বাড়ছে, তার গোড়ার দিকে ছোট ছোট একদম কয়লার মতো যে পাতাগুলো কেটে বাদ দিয়ে দেওয়া, ইভেন তারপরেও যদি পাতা হয় পেটে বাদ দিয়ে দেওয়া। গামলা দেখবেন অনেকে দেখতে পাচ্ছি ছবি পাড়াতে অনেকে প্রচুর পাতা হয়ে গেছে, একদম কেটে ফেলে দিই। আমি প্রথমেই বললাম 8টা 10টা যদি ভালো পাতা পাকে, গাছ সালোক সংশ্লেষের জন্য 8টা 10টা পাতাই যথেষ্ট। এই 8টা 10টা পাতা যদি ভালোভাবে গ্রো করে, তাহলে রানারটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হবে। আর যদি চারদিকে পাতা হতো, খাবার পেয়ে যাচ্ছে, সালোক সংশ্লেষের খাবার তৈরি করে নিচ্ছে, আর দরকারই হচ্ছে না, তাহলে আপনি পিছনের খারাপ পাতাগুলোকে কেটে সঙ্গে সঙ্গে কয়েক নখ দিয়ে এরকম করে পাতা দিয়ে পিঞ্চ করবেন, দিয়ে কেটে দেবেন, দেখবেন সব কেটে যাবে নরম পাতা। তো পিছনের দিকে ছোট পাতাগুলোকে সব কেটে ফেলে দিন, সব কেটে ফেলে দেবেন। আমার গামলাগুলোতে আমি 4টা 5টা পাতাকে রাখি, আমি সবসময় 4টা 5টা ম্যাক্সিমাম 6টা 8টা, তার বেশি হেলদি পাতাকে রাখবো না।
কারণ পাতাগুলো রেখে কোনো আমরা কিছু লাভ করবে না, বরং পাতাগুলো হ্যাজার্ড করবে। নতুন যে পাতাগুলো আসতে চাইছে তার উপরে গিয়ে পাতাগুলো পচিয়ে দিবে, আসতে যাইবে না। কারণ পুরোনো পাতাগুলো যদি সালোকসংশ্লেষ সম্ভব তৈরি করে নিচ্ছে, তাহলে আসার দরকার হয় না। আর ওই পুরোনো পাতাগুলো আপনারা যারা জানেন হয়তো, পুরোনো পাতাগুলো পদ্ম গাছ কিছু হলেও রেচন পদার্থগুলো সংগ্রহ করে। ওই জন্য যত পুরোনো পাতা আসবেন দেখবেন একটা প্যাচ পড়ছে, দাগ পড়ছে, তারপরে গোড়ার দিকটা গাঢ় সবুজ হচ্ছে। পুরোনো পাতাগুলো, হ্যাঁ একটা কথা বুঝবেন, পুরোনো পাতাগুলো বুঝবেন কি করে? পুরোনো পাতার বর্ণ হবে গাঢ় সবুজ। যত সবুজ বর্ণটা গাঢ় হতে শুরু করবে, তত ধরে নেবেন যে এই পাতাটার মধ্যে বেশি পরিমাণ পদ্ম গাছ রেচন পদার্থগুলো সংগ্রহ করে। রেচন গাছ আমাদের মতো রেচন পদার্থগুলো ত্যাগ করতে পারে না, তো পাতার মধ্যে রেচন পদার্থগুলো ত্যাগ করে। যত রেচন পদার্থ ত্যাগ করতে থাকবে তত গাছগুলো কিন্তু পাতাগুলো সবুজ হবে, গাঢ় সবুজ হবে। তো গাঢ় সবুজ পাতাগুলো আমরা সবসময়ই কেটে দেবো। গাঢ় সবুজ পাতা মানে ওর মধ্যে রেচন পদার্থের পরিমাণ বেশি আছে, ক্লোরোফিলের পরিমাণ অপেক্ষাকৃত কম আছে। যত সজীব এবং ক্লোরোফিল যুক্ত পাতা থাকবে তত কিন্তু নিচে মূল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হবে যে আমরা মূলগুলো তৈরি করতে উদ্দীপনা দেবো। বাইরে থেকে আর তো স্টিমুলেশন দিচ্ছি না, তাহলে আমরা কি করব? খারাপ পাতা, ছোট পাতা, গাঢ় সবুজ বর্ণের পাতা, এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, একদম বাদ দিয়ে দেবো। তিন ধরনের পাতাই করে, গাঢ় সবুজ বর্ণের পাতা রেচন পদার্থ থাকে, আর ওই জলের মধ্যে ধরুন নাইট্রোজেন মিশছে বা কোনো কিছু মিশছে বা শ্যাওলা সাইড থেকে এ হচ্ছে, তার ফলে দেখবেন পাতাগুলো কোনো কোনো ভাবে প্যাচ হয়ে যায়, কিছু কিছু পাতা, ওই পাতাগুলো কেটে ফাঁদ দিয়ে দেবো। একদম ছোট বা পুরনো পাতাগুলো ডেড সেল বেশি হয়ে গেছে, মানে সজীব কোষের চেয়ে নির্জীব কোষগুলোর মধ্যে বেশি আছে, তাহলে ওই পাতাগুলো আমরা কেটে বাদ দেবো। সবসময় আমরা চাইবো হেলদি, সুন্দর 8টা 10টা ম্যাক্সিমাম পাতা থাকবে। 4-5টা পাতা থাকলেই যথেষ্ট। আমার গামলাগুলো ছবিগুলো আগের দিন যদি দেখবেন 3-4টা করে পাতা রেখেছি। আপনার কি পাতা হয়নি? হ্যাঁ পাতা হয়, আমি কেটে ফেলে দিই। আমার মনে হয়েছে পাতাগুলোর দরকার নেই, এবং আমি ভালো করে দেখেছি যে যত পাতা কেটে দেবো তত কিন্তু সুন্দর সুন্দর পাতা বেরোবে। এটা আপনি যদি আপনার কোন রকম সন্দেহ থাকে, আপনি 1-2 গামলা অ্যাপ্লাই করে দেখুন, আপনি নিজে বুঝতে পারবেন। যত খারাপ পাতাগুলো পেটে দেবেন তত রানার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে এবং নতুন নতুন ভালো পাতা তৈরি করবে। ভালো পাতা মানে কোনগুলো? যাদের মধ্যে ক্লোরোফিলটা অ্যাক্টিভলি মানে প্রচুর পরিমাণে থাকবে। ক্লোরোফিল ভালো থাকলেই কিন্তু গাছ সালোকসংশ্লেষ করতে পারবে। যখনই ক্লোরোফিলটা নষ্ট হয়ে আসবে তখন পাতায় প্যাচ দেখা যাবে, রেচন পদার্থ সঞ্চয় হলে গাঢ় সবুজ হয়ে যাবে। আবার গাছের যে ওই পদ্ম পাতার যে বোটাটা, বৃন্তটা যত উইক বা দুর্বল হবে, তত কিন্তু পাতাগুলো তত দুর্বল হবে, আর ওই হয়ে যাবে, জলের মধ্যে আন্দোলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। যত এরকম আন্দোলিত হবে তত কিন্তু গোড়া থেকে নড়ছে, এরকম পাতা জলের মধ্যে। তো আমরা একদম আউট করে দেবো। আমি সবসময় বলবো যে হেলদি 4টা যদি পাতা থাকে যথেষ্ট, আপনি ছোট পাতা নেবেন না। ইভেন নতুন যদি ছোট পাতা আছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন, ভালো ভালো পাতা আসবে। ভালো ভালো পাতাগুলো রাখবো এই কারণে, গাছটা শুধু সালোক সংশ্লেষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন রানারটা আগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত রানার সামনের দিকে আগিয়ে যাবে, মানে যদি আপনার গামলা পুরো 1 পাক ঘুরে যায়, তাহলে ধরে নেবেন যে আপনার রানারটা ব্যাপক গ্রোথ নিয়ে নিয়েছে। কিন্তু যদি ফিডিং রুট না তৈরি হয়, কোনো সময়তেই পাতা বেরোবে না বড় দেখে। তাহলে আমাদের সবসময়তেই ফিডিং রুট তৈরি করার জন্য আমাদের স্টিমুলেশন, মানে এগুলো এক্সটার্নাল স্টিমুলেশন, আমরা মানে পাতাগুলো কেটে কেটে এটা স্টিমুলেশনের মতো কাজ করে, পাতাগুলো কেটে দিচ্ছি, তার ফলে ও আগিয়ে যাচ্ছে। যত আগিয়ে যাবে দেখবে একটু একটু হলেও বড় বড় পাতা বেরোতে শুরু করবে। আমাদের এই বড় পাতাটা দরকার। বড় পাতা তৈরি হওয়া মানে পাতাটা বড় হলো মানে ব্যাপারটা এরকম নয়। পাতাটা বড় হলো মানে মাটি থেকে মূল দিয়ে গাছ খাবারটা সংগ্রহ করলো। পদ্ম গাছ যে মুহূর্তে মাটি থেকে খাবারটা সংগ্রহ করবে, সে মুহূর্তে কিন্তু বড় পাতা বের হবে, নচেত কিন্তু বড় পাতা বের হবে না। এই সিম্পল থিওরিটিকে আপনাকে বুঝতে হবে যে বড় পাতা বের হচ্ছে না মানে গাছ খাবারটা নিতে পারছে না। গাছটা খাবারটা তাহলে নেবে কি করে? আগে স্টিমুলেশন দিতে হবে। আর যে মুহূর্তে 4টা-6টা বড় পাতা দেখবো, সে মুহূর্তে সামান্য পরিমাণে সিউরি দিয়ে দেবো, যদি ভালো পাতা না বেরোয়। ইভেন দেখছেন ভালো পাতা এমনিতেই বেশি পাতা বেরোচ্ছে, তাহলে এখন দেওয়ার দরকার নেই, অপেক্ষা করুন, আরো ভালো পাতা বেরোয় তখন দেবেন। মোটামুটি ধরে নেওয়া হয় 1 মাসের মতো। তার মাঝখানে যদি দেখেন বড় বড় পাতা বেরোচ্ছে, ভ্যারাইটি ভেদে প্রচুর বড় বড় পাতা বেরোতে থাকে বিভিন্ন ভ্যারাইটিগুলোর। আবার কিছু কিছু ভ্যারাইটির মাইক্রো বা ছোট ছোট পাতা, কিন্তু ছোট পাতাগুলো কোনো সময়তেই এইটুকুটুকু পাতা হবে না, সেটা একটা লুচির মতো সাইজের পাতা হবে। তো আমরা সবসময়ই টার্গেট করব যে ওই শেপেডের পাতাগুলো আনার জন্য, এবং ওই শেপেডের যখনই ছোট একটা পাতা আসবে তখন আমরা কিন্তু খাবার দেবো সিউইড প্রথমবারে, তার আগে কিন্তু নয়।
মাইক্রোরাইজার দিতে পারেন মূল সংগঠিত করার জন্য। গাছের মূল যত ভালো হবে খাবার গাছ কিন্তু তত ভালো হবে, মনে রাখবেন। প্রথমেই গাছকে খাবার দিয়ে আমরা গাছকে খাবার সংগ্রহ করে গাছটাকে বড় করাতে পারবো না, আমাদের মূলটা সংগঠিত করতে হবে। মাইক্রোরাইজার হচ্ছে এক ধরনের অণুজীব যাদের মধ্যে ওই খাবারটা গ্রহণের গাছকে খাবারের গ্রহণের উপযোগী তৈরি করে দেয়। তাহলে আমাদের সবসময় যত আমরা তৈরি করে দিতে পারবো গাছটাকে খাবারের গ্রহণের উপযোগী, তত কিন্তু গাছটা সুন্দর বাড়বে। তো আপনাকে সবসময় এটা লক্ষ্য করতে হবে। আর এটা যদি আপনি এই সিম্পল এইটুকু যদি থিওরি বুঝতে পারেন, তাহলে কিন্তু এরপর থেকে আপনি নিজেই অনেকটা বুঝে যাবেন যে গাছ মূল থেকে খাবার নিচ্ছে মানে গাছ ভালো আছে আর ভালো কোন খারাপ আছে। এই ব্যাপারটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আমরা যেমন বর্ণ পরিচয় করায় প্রাথমিক ধারণা দিই, অঙ্কের যখন প্রাথমিক ধারণা দিই, তেমনি পদ্ম গাছগুলো বেড়ে ওঠার প্রাথমিক ধারণা কিন্তু এটাই, যে বড় পাতা বেরোচ্ছে না কেন বেরোচ্ছে না, কিভাবে বেরোচ্ছে, কিভাবে ওই রানারের প্রান্তভাগ বেরোবে। এবং কত দূরে যদি দেখেন আরো ভালো করে যদি বুঝেন যে পাতাগুলো কোথায় কোথায় বেরোচ্ছে, তাহলে বুঝতে পারবেন রানারগুলো কত লম্বা হচ্ছে, রানারগুলো হেলদি না নান হেলদি না, সব বুঝতে পারবেন আপনি। তাই যে আপনাকে প্রথমেই বড় পাতা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বড় পাতা হলে খাবার দিয়ে পাতাগুলো ভালো প্রথম পাতা হয়ে যায়। আবার অনেকে আবার প্রশ্ন করছে, 2-3 জন পাঠিয়েছে বড় বড় প্রচুর পাতা হয়ে গেছে, কিন্তু 20 তো দূরে যাক আর বলছে এরকম বড় বড় পাতা হচ্ছে। আসলে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেন দিয়ে দিচ্ছেন, খোল গোবর করে অতিরিক্ত মাত্রার নাইট্রোজেন দিয়ে দিচ্ছেন, এই জন্য অবস্থা হচ্ছে। এই পাতাগুলোকে কি করবেন, এগুলো কেটে ফেলে দেবেন। আর সবসময় 4টা-6টা বড় পাতার বেশি থাকবে না, 4টা বা 6টা বেশি বড় পাতা থাকবে না, একদম কেটে ফেলে দেবেন। কোনগুলো পাতাগুলো খাবেন, পুরোনো গাঢ় সবুজ বর্ণের যেগুলো হচ্ছে সেগুলো ফেলে দেবেন। নতুন নতুন পাতা আসবে, নতুন নতুন রানার ক্রিয়েট করবে। ওই স্ট্রেস দেওয়া, এটাকে বলে স্ট্রেস দেওয়া। এরকম স্ট্রেস দিতে থাকলে দেখবেন একটা সময় বার্ডস চলে আসছে। এবং যখন বার্ডস আসতে শুরু করবে, ভ্যারাইটি যদি ভালো হয়, দেখবেন ঝাঁকে ঝাঁকে বার্ডস আসবে প্রচুর পরিমাণে। তো আমাদের উদ্দেশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই হবে, গাছটাকে খাবারটাকে গ্রহণের উপযোগী তৈরি করে দেবো, গাছ যাতে খাবার গ্রহণ করতে পারে। আর এই গাছ যখন এই খাবারটা গ্রহণ করতে পারবে, মূল যখন খাবারটা তৈরি হবে, মূল প্রচুর তৈরি হবে, তখনই কিন্তু গাছটা হেলদি হবে। আমি যখন গাছগুলোকে নিয়ে দেখাবো তখন দেখবেন বলবো যে কিরকম এখন বিভিন্ন সময় করছেন। আপনাদের অনেকেরই হচ্ছে, পাতাগুলো দেখবেন ছোট ছোট পাতা বেরোচ্ছে, ছোট পাতাগুলো কেটে বাদ দিয়ে দেবেন, 8টা-10টা বড় পাতা থাকবে, তার বেশি কোনোভাবেই থাকবে না। যাদের একদমই বড় বড় 4টা বড় এরকম লুচির মতো সাইজের 4টাই থাকবে, বাকিগুলো সব কেটে ফেলে দেবে, পরে দেখবেন পাতা বেরোতে শুরু করবে। এইভাবে ট্রিট করুন। আমি কথা দিচ্ছি যে এইভাবে যদি বড় পাতাগুলো বেরোতে থাকে আর রানারটা যদি 4 দিক থেকে বেরোতে থাকে, তার দেখবেন 10-15 দিনের মধ্যেই বার্ডস পাওয়ার সম্ভাবনা, 20 বার সম্ভাবনা থাকবে। আর না হলে পাতায় বেরিয়ে যাবে, ফুচকি পাতা বেরিয়ে যাবে, গামলা ভরে দেবে, কিছুই পাবেন না। আর পেলেও হেলদি কুড়ি পাবেন, আনহেলদি কুড়িগুলো, সে ছোট ছোট কুড়িগুলো পাবেন, সে ফুলও হবে না ভালো করে, কোনো কিছুই হবে না। সবসময়তেই আমাদের লক্ষ্য করতে হবে আমরা হেলদি পাতা নেবো, হেলদি কুড়ি আসবে। সো এই হেলদি পাতা পাওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো করতে হবে। এই পদ্ম গাছের ভিডিওগুলো নিয়মিত আমি দিতে থাকবো, আর দেখতে থাকুন। আশা করি আমার কিছু অভিজ্ঞতা আপনাদের কাজে লাগতে পারে। আর অনেকে আমাকে বলছেন যে একদিন লাইভে থাকার জন্য, তো আপাতত এখন লাইভে থাকার মতো পরিস্থিতি নেই, একটা সময় থেকে নিশ্চয়ই থাকবো। দেখবেন ক্রিয়েটিভ কুন্ডু বলে একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজের লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো। তো কোনো একদিন নিশ্চয়ই লাইভে আসবো। অনেকে আমাকে বলেছেন অনেক কিছু প্রশ্ন আছে, যদি একদিন লাইভে আসেন, দেখি চেষ্টা করা যাক। এই সপ্তাহে না হলেও সপ্তাহে 1-2 সপ্তাহ পরে হলেও আমি লাইভে নিয়মিত আসবো। ডাইরেক্ট কিছু প্রশ্ন ডাইরেক্ট করতে চান আর কি। তো ঠিক আছে, আপনার মেসেঞ্জারে যেমন করছেন এখন করুন, আমি অবশ্যই লাইভে আসবো, কথা দিচ্ছি। করছি এপ্রিলের শেষ থেকে আমি নিয়মিত থাকবো এবং সপ্তাহে একদিন করে থাকবো। যা প্রশ্ন আছে একদম লাইভে আছি, আর দেখতে থাকুন। কোনো সমস্যা হলে অবশ্যই মেসেঞ্জারে মেসেজ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর দয়া করে ছবিটা দিয়ে দেবেন, তাহলে দেখতে সুবিধা হবে। আর যারা ফোন করেন তাদেরকে আমি অনুরোধ করবো নির্ধারিত ওই সময়টুকুই ফোন করুন, কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে কাটি, অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটাই। 10টার সময় স্কুল চলে যাই, 5টার সময় ফিরি, 5টা থেকে কিন্তু ফোনগুলো নিই। আবার 7টার সময় মেয়েটাকে নিয়ে পড়াতে বসে যাই, আবার 9:30 পর্যন্ত চলতে থাকে। খেয়ে দিয়ে আবার ফোনগুলো আমার অনেকে নিই, পরিচিত মানুষদের যারা আমাকে কল দেন আমি তাদেরকে ব্যাকও করি। আর সকালবেলায় তো অত ব্যস্ততায় কাটে। তাহলে ওই 5টা থেকে 7টা একটা মোটামুটি একটা নির্দিষ্ট টাইম আমি বের করে রেখেছি, যে সময়টা আমি ফোনগুলো অ্যাটেন্ড করি। তো দয়া করে ওই সময়ের মধ্যে ফোনগুলো করুন, তো বললে ভালো হয়। আর মেসেজ করে দিতে পারেন, আমি ব্যাক দেবো, কোনো প্রবলেম নেই। এমন ব্যাপার নয় যেগুলো আমার বিজনেস করতে হচ্ছে, আপনি কিনছেন আপনাকে এই জন্য ব্যাক করছি। প্রচুর মানুষ আমাকে ছবি পাঠান, কি করবো না করবো এগুলো সংক্রান্ত, পরিচর্যা সংক্রান্ত। কোনো না কোনো সময় আমি মেসেজের রিপ্লাই অবশ্যই দিয়ে দিই। ম্যাক্সিমাম 100টা মেসেজের মধ্যে 99টা মেসেজে আমি রিপ্লাই দিয়ে দিই যে কি করবেন বা করবেন। আর যেগুলো প্রচুর ম্যাসিভ কোশ্চেন আছে, এখন যেমন এই পাতা সংক্রান্ত কোশ্চেনগুলো প্রচুর আসছে,
সেই জন্য আমি আপনাকে বললাম যে আমি সব ডিটেলসগুলো একবার দেবো বা কি করবেন আমি অবশ্যই জানাবো। এই সংক্রান্ত প্রশ্নগুলো নিয়ে আমি অবশ্যই লাইভেও থাকবো ভবিষ্যতে। আর ধাপে ধাপে কি ঘটনা ঘটতে পারে এগুলো কিন্তু আমি জানি, এই কয়েক বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি যে কি হয়। আমি প্রথম থেকে যখন দেখি যে কি সমস্যাগুলো সৃষ্টি হয়, এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য কি করতে পারি, এগুলো আমি পরপর দেখেছি এবং মানে খুব ভালো করে শিখেছি আর কি, মানে বেস লেভেল থেকে শিখেছি। আর সেই কারণে আপনাদের কাছে আমি আমার কিছু অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি, যেগুলো আপনাদের মানে ওই সমস্যাটার আপনার সম্মুখীনও হন না। কারণ আমি আগেই বলে দিচ্ছি যে এটা হতে পারে, এটা এমনি এই করবেন। তো এরকম অনেক ভিডিওগুলো নিশ্চয়ই দিতে থাকবো, দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।